গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। শক্তিমূলক ওয়েলকাম জানিয়ে দিনটা শুরু করলাম আমাদের অফিসের সামনে, পোস্ট অফিস থেকে। এই যে পোস্ট অফিস ইউনিয়ন ঘর। ডিউটির থেকে ফিরছি, যাব মেয়ের ফ্ল্যাটে। মনে করলাম যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটা পরিচয় করে যায় রাস্তার থেকে। দাঁড়ালাম এখানে চা খেতে, তারপর টিফিন নিতে হবে। হ্যাঁ, টিফিন নেবো। চা খাওয়া হয়ে গেছে, টিফিন নেবো। টিফিনটা নিয়ে চলে যাব মেয়ের ফ্ল্যাটে। মেয়ে তো নেই, মেয়ে বাড়িতে, একাই আমি। চলো আজকে সারাদিন কী করি সেটা নিয়েই হবে ভিডিও। সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। টিফিনটা নেবো এখান থেকে, চা খাওয়া হয়ে গেছে। দিদিভাইয়ের কাছে টিফিনটা নিয়ে বেরিয়ে যাবো। তাই চলে এলাম মেয়ের ফ্ল্যাটে। এবার দেখি চেঞ্জ করি এবার। জামাগুলো চেঞ্জ করি, করে তারপরে ওর সাথে কথা হচ্ছে। আর টিফিনও নিয়ে চলে এসছি। যে টিফিনে দেখালাম, খাওয়ার সময় দেখাচ্ছি আবার। চলো এবার চেঞ্জ করে নিই, তো কথা হচ্ছে তারপরে। ঠিক আছে। ডিমে মাছটা আছে, মাছটা বের করতে হবে। চলো, কমপ্লিট। মাছটা এখানে রাখি, ঠান্ডা কাটুক না। টিফিনটা খেতে হবে, দেখছি এবার কী করা যায়। তা কাটছিলাম সবজি। এই সবজি মূলো, গাজর, তারপরে পালং শাক, এদিকে আলু উচ্ছে ভাজার জন্য এটা নিয়েছি। ভাত, মাছের ঝোল, এই যে পালং শাক এখানে আছে, আর মাছ ফ্রিজ থেকে বের করে এখানে রাখা আছে। এগুলো রেডি করছিলাম। ভাত এখনও রেডি করিনি, আর এখানে ভুল করা আছে। ভাত রেডি করবো। তা এইগুলো করতে করতে খিদে লেগে গেল। টিফিনটা তো নিয়ে এসছি, অনেকক্ষণ হয়ে গেল। খিদে ছিল না বলে লেট করছিলাম, মানে কাজগুলো করে নিই, তারপরে না টিফিন করবো। আর সবজি কাটতে না কাটতে খিদে লেগে গেল, রাত বেলাও হয়ে গেছে। তো মনে করলাম যাক খাওয়া দাওয়া করে নিই। টিফিন নিয়ে এসছি, আলু, কুমড়ো, পেঁপে টেপে দিয়ে সবজি এটা। রুটি আছে, ডিম সেদ্ধ আছে, কাঁচা পেঁয়াজ আছে। টিফিন। তাই চলো এটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে। তা চালু শুরু আরম্ভ। রান্না বসিয়ে দিলাম, তেলও বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসছে। আগের দিন যে 2 পিস মাছ ছিল, সেই মাছ দুটো, হ্যাঁ, পালং শাক কেটে নিয়েছি। পালং শাকের সবজি, আলু উচ্ছে ভাজা, আর মাছের ঝোলে আলু। ব্যাস, আদাটা একটু ইয়ে করে নেবো, ঘষে নেবো। এই হচ্ছে আজকের মেনু। তাহলে চলো রান্না বান্না শুরু করা যাক নাকি। লেট করে লাভ নেই, গুছিয়ে নিয়ে বসতে সময় লেগে গেল। তাহলে এবার রান্না শুরু। প্রথমে মাছটা ভেজে নিই। দাঁড়া 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 দাঁড়া, লাফালাফি করো না, ঠিক আছে? আস্তে আস্তে হবে, লাফালাফি করো না বাবা। সময় দাও, হয়ে যাবে, সব হয়ে যাবে। বাহ, চলো মাছটা ভেজে নিই। মাছটা ভেজে নেবো, উচ্ছেটা করে নেবো। উচ্ছেটা করে নিই, তারপর পালনটা করবো। চলো শুরু করে যাক। ভাত কমপ্লিট। মাছের ঝোলটা সবে জল দেওয়া হলো কষে। এখানে আলু উচ্ছে ভাজা আছে,
একটু বেশ করে করলাম, কালকে তো হয়ে যায়। আর শাক তো এনেছিলাম, তো দেখিয়েছিলাম এর আগে 3 আটি শাক, হাফটা করেছিল হাফটা রেখেছিল টিনা, তার থেকে একটা পাতা দেখলাম পচে পচে গিয়েছে, বাদ দিয়ে নিলাম পরিষ্কার করে। একবার মেয়ে ফোন করে বলছে পালং শাক করলে ভাবি বড়ি দিয়েছো, বললাম যা, সে বড়ির কথা তার খেয়াল নেই। হ্যাঁ, বড়ি দেওয়া হয়নি, কিন্তু শাক আর আলু উচ্ছে ভাজা যা আছে কালকে রান্না করতে হবে না, হয়ে যাবে। আর মাছ 2 পিস, মাছও থেকেই যাবে 1 পিস, যেহেতু আমি রাতে মাছ খাই না, 1 পিস খাবো, সেটা তোমার কালকে হয়ে যাবে। আর ডিম সঙ্গে দিলে হয়ে যাবে। কালকে আসবে মেয়ে বললো, আদর ভাত করলে হয়ে যাবে। তার নাম রান্না বান্না তো প্রায় শেষ মুহূর্তে। এবার স্নানে যাবো, স্নানটা করে আসি। হ্যাঁ, ঝোলটা ফুটলে মাছটা দিয়ে দেবো। ভাত কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা পরিষ্কার করতে হবে, কাটাকুটি করলাম সবজি মবজিগুলো। হ্যাঁ, শসাটা কাটতে হবে, শসাটা ছাড়িয়ে নিই, পরিষ্কার করে এখানটায় করে ফেলি। ঠিক আছে, নাও তাহলে মায়ের ঝোলটা নামিয়ে স্নান করতে যাবো। ঠিক আছে, চলো তাহলে। তো হয়ে গিয়েছে মাছের ঝোল, ব্যাস। এবার চলো নাকি স্নান করতে যাই, ওগুলো পরিষ্কার করে স্নানটা করে আসি। ঠিক আছে না, একেবারে কালকেরটা হয়ে যাবে। রাতে তো মাছ খাই না আমি, 1 পিস খাবো, 1 পিস থেকে যাবে। ইয়ার চলো তো, গ্যাস বন্ধ করে দিই। ঝোল হয়ে এসছে একদম সিলিন্ডার থেকে। যা, ভাত হয়ে এসছে, এখানে ভাত কমপ্লিট। এই যে এখানে তো দেখালাম পালং শাক আর হচ্ছে, পালং শাকটা বেশি করে করেছি, কালকে হয়ে যাবে। আলু উচ্ছে ভাজাও কালকে হয়ে যাবে। ঠিক আছে, সব কালকে, শুধু কালকে ভাতটা করলে কমপ্লিট। মেয়ে আসলো ভালো, না আসলো আমি একাই করে নেবো, দেখা যাক কী করে। তো চলো এগুলো পরিষ্কার করে নিই, এবার পরিষ্কার করে স্নান করে আসি। তা স্নান করে চলে এসছি, এবার চলো খাওয়া দাওয়ার পালা। তো খেতে হবে, তাই না? খেতে লেগে গেছে, অনেক কাজ করলাম এসে, রান্না বান্না সবজি কাটা, এখানে নিয়ে বসে গেছি, সব গুছিয়ে নিয়েছি। এই সব গুছিয়ে নিয়েছি, মাছের ঝোল, ভাত, শাক সবজি, টক দই, শসা, সব গোছানো আছে। চলো ভাত বাড়ি, খাওয়া দাওয়া করি। ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তা মাছ 2 কেজি থেকে গেল, কিছু করার নেই। আমার এদিকে যে সবজি আছে, এই সবজি দিয়ে খেয়ে নিলাম ভাত, তার সঙ্গে টক দই ছিল, হ্যাঁ শসা ছিল, এই দিয়ে ভাত খাওয়া গেল। মাছের ঝোলে হাতই পড়লো না, হাত পড়লো না বলতে টেস্ট করতে নিয়েছিলাম 2 পিস আলু, আর মাছ দুটোই এখনও সেভাবেই থেকে গেল। মনে করলাম তাহলে তুলে বাড়িতে করে রেখে দিই। হ্যাঁ, কী করবো, কিছু করার নেই। 2 পিস আলু নিয়ে খেয়ে নিলাম, আর এদিকে সবজিতে হয়ে গেল। চলো তাহলে, তো পরিষ্কার করতে হবে আবার, কড়াই তো ফ্রিজে রাখা যাবে না, তাই না? তাহলে একটা ঘুম মেরে নিই ছোটো করে, সন্ধ্যের আগে যখন চা খাবো তখন তোমাদের সঙ্গে আবার একটু কথা হবে নাকি? ঠিক আছে, চলো তাহলে ছোটো একটা ঘুম দিয়ে নিই। বসে দিয়েছি চা, এখানে চা ফুটছে, চলে এলাম চা বানিয়ে। এবার বসে চাটা খাই, খেয়ে একটু বেরোবো। একটু বেরোবো, একটু কাজ আছে তো, একটু বেরোতে হবে বলছিলাম চাটা খেয়ে। চা তো খাওয়াই গেছে অনেকক্ষণ, একটু কাজ মিটিয়ে আসি, বাইরে যাব, বাড়িতে কাজ টাজ মিটিয়ে তারপরে আসছি আবার, তাই না? চলো একটু ঘুরে আসি, দেখি। রেডি হয়ে গেলাম, যাওয়া যাক কাজ মেটানোর জন্য বাইরে। চলো তাহলে এসে কথা হচ্ছে আবার। আর বাইরে যদি সেরকম কিছু
হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে জানাবো, তোমাদেরকে দেখাবো, বলবো, তাই না? চলো, তাই চলে এসছি মেয়ের এখানে। মেয়ে এখানে বলতে মেয়ে তো নেই, মেয়ের ফ্ল্যাটে। যাই হোক, এখন একাই। মেয়ে যখন থাকে তখন আমি থাকি না, আমি থাকলে মেয়ে থাকে না, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কেননা মানে একটা ফ্ল্যাটে মানে পাশের রুমটায় তো কোনো রকম খাট নেই। প্রবলেম হচ্ছে কী বলো তো, যে এই একটা খাট তো। হ্যাঁ, এবার আমি যখন মানে থাকবো, মেয়ে বলে ভাবি তুমি খাটে থাকো। আমি চাইবো না মেয়েটা পরে মানে পাশের ঘরটায় থাকুক, মানে মেঝেতে। আর মেয়েও চাইবে না যে ভাবি পাশের ঘরটা থাকুক মেঝেতে। এই নিয়ে একটু অসুবিধার জন্য আমি, আমার ব্যারাক যেহেতু আছে, ওখানে বেড আছে, সবই আছে, আমি ওই জন্য ওখানে থাকি। যদি নাইট থাকে নাইটে চলে যাই, যদি না থাকে সেদিন আমার অফিসে গিয়ে রেস্ট করি। এসব অনেকে অনেক কিছু বুঝছে, ভুল বুঝছে, বুঝুক, যার যেটা, যে যেমন মানুষ সে সেটা ভাববে, তাই না? এই নিয়ে কোনো চিন্তা করে লাভ নেই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আজকে মেয়ে নেই, আমি আছি, কোনো ব্যাপার নেই, থাকবো। আগামীকাল মেয়ে আসবে, কালকে আমার নাইট আছে, পরশু দিনকে আমার নাইট নেই, পরশু দিন আবার চলে যাবো অফিসে রাত্রিবেলায়। সারাদিন মেয়ে এখানে থাকলেও রাত্রে অফিসে, কিছু ব্যাপার। আবার পরে পাশে যদি ঘরটা আবার একটা বেড মানে খাট নেওয়া হয়, তখন আবার কোনো ব্যাপার নেই। এই যে ব্যাপার, ওই ঠেলাঠেলির জন্যে আমি অফিসে থাকি। এই নিয়ে অনেক অনেক কন্ট্রোভার্সি করছি, করুক, কন্ট্রোভার্সি কত করবে, করুক না কেন, তাদের তো ইনকামের দরকার না, ইনকাম তারা তো করবে। কন্ট্রোভার্সি করে তারা ইনকাম করতে পারে, করুক, কিন্তু একটু চিন্তা করে করতে হয় কন্ট্রোভার্সিগুলো। যেটা মানুষকে ঠেলে নিচে নামাচ্ছি, বাজে কথা বলছি, এগুলো ঠিক না তো। সবারই ফ্যামিলি আছে, সংসার আছে, হ্যাঁ, সবারই সব কিছু আছে, এগুলো ভাবা দরকার একটুখানি। কিন্তু জানি না, তারা কন্ট্রোভার্সি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে যায়, তার সব কিছু তারা ভুলে যায়। যে আমরা কোথায় আছি, কোন ফ্যামিলিতে আছি, কীভাবে আছি, আমাদের সংসার আছে, আমাদের মানে সন্তান আছে, হ্যাঁ, বউ বাচ্চা আছে, মানে ওই বউ বাচ্চা যাই হোক, এখন সংসারের সব কিছুই, এখন তারা সেটা ভুলে যায়। কন্ট্রোভার্সি করতে পয়সার লোভে সব কিছু ভুলে যায়। এই হচ্ছে ব্যাপার। অনেক অনেক কন্ট্রোভার্সি করছে, করুক না কেন, তা কী, তাতে কী যায় আসে তাতে? হ্যাঁ, কি যায় আসে? কারোর কি যায় আসে না, কিন্তু সময়ের অপেক্ষা। কথায় বলে না, ভগবানের বার আর দুনিয়ার বার। যে যা গর্ত খুঁড়ছে খুঁড়ুক, যার গর্ত সে একদিন ঠিকই পড়বে, পড়তে বাধ্য। যে করে পরের মন্দ, তার ক্ষতি করে গোবিন্দ, তাই না? এসে ব্যাপার। যাই হোক, সবাই সৎপথে থাক, সৎপথে ইনকাম করুক, সৎপথে চলুক, এটাই আমিও চাই। যেহেতু আমি এখন অসৎ পথে যাইনি, অসৎ ইনকাম করিনি, আমার দিক দিয়ে আমি ঠিক আছে এখনও পর্যন্ত। সবাই সেটাই চলুক, সেটাই ভালো লাগে। কিন্তু একটা মানুষকে দোষারোপ করে, বাজে কথা বলে, বাজে কন্ট্রোভার্সি করে কী লাভ বলো? কোনো লাভ আছে? আজকে আমাকে ছোট করছে, আমার মেয়েকে ছোট করছে, আমার গিন্নিকে ছোট করছে, আমার ফ্যামিলিকে ছোট করছে কন্ট্রোভার্সি করে, কি হচ্ছে? আরে বাবা, আজকে তুই আমাকে করছিস, ভেবে দেখ, কালকে তোরও তো একটা আসতে পারে দিন, না? তুই আমাকে করছিস সোশ্যাল মিডিয়ায়, কাল তোকে এমনভাবে মানে পাবলিক করবে, রাস্তায় ফেলে তো নিজে দৌড়ি মানে পথ পাবি না, তাই তো? ঠিক ব্যাপার। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, মনের দুঃখে, মনের কষ্টে। আমি কী বলতো, সাধারণ মানুষ, প্লেনভাবে চলতে ভালোবাসি, প্লেন কথা বলতে ভালোবাসি সবসময়। হ্যাঁ, কোনো রকম ঘুর প্যাঁচের মধ্যে যেতে যাই না। তাই সবসময় সবারই মঙ্গল সুস্থ কামনা করি, এখনও পর্যন্ত করছি এবং করব। ভগবান যতদিন নিঃশ্বাসটা রেখেছে ততদিন সবারই মঙ্গল কামনা করব। সবাই ভালো থাক, সুস্থ থাক, এবং আমার বিবাসটাও ভালো থাক, সুস্থ থাক। হ্যাঁ, পৃথিবীর সব মানুষের আমি মঙ্গল কামনা করি। আমি যখন বাড়ির থেকে বেরোই, ঠাকুরকে প্রণাম করে বেরোই,
যে ভগবান তুমি সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো, সবাইকে, শুধু আমাকে, আমার দিয়ে বলি না যে আমার ফ্যামিলিকে সুস্থ রেখে ভালো রাখে, কখনো বলি না, কিন্তু সবসময় বলি যে ভগবান তুমি সবাইকে সুস্থ রাখো, তুমি ভালো থাকো, আমাদের সবাইকে ভালো রাখো, আমাদের, শুধু আমাকে না, আমার ফ্যামিলিকে বলি না কখনো, কিন্তু তো পৃথিবীতে সবাই সবাই সুস্থ থাক, ভালো থাক, এই কামনা করি। যাই হোক, রাত তো হয়ে গেল, প্রায় 11:15 বাজে, খেয়ে দেওয়া শোয়ার পালা। আগামীকাল সকালে আবার ডিউটি আছে, বেরোতে হবে। আর আগামীকাল মেয়েও বললো চলে আসবে। সবজি তো আছেই, শুধু ভাত করলে হয়ে যাবে। আর ভাত, মেয়ে বলছিল ভাত কিছু করবে না, নাকি বাড়ির থেকে নিয়ে আসবে। মেয়ের মা বলছে তাহলে ভাতটা তাহলে করিয়ে দেবো এখান থেকে, আর কী হবে, সবজি আছে তখন, আর ভাতটা করে লাভটা কী। ঠিক আছে, তাহলে ভিডিও বড় করছি না, এখানে শেষ করছি। সব ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করি। এখন তাহলে গুড ডে, টাটা, বাই বাই। আগামীকাল যদি কিছু আনতে পারি নতুন করে তোমাদের সামনে, অবশ্যই তোমার সঙ্গে শেয়ার করবো। সবার সুস্থ, ভালো, মঙ্গল কামনা করে এখানে রাখছি। ওকে, বাই।